একটি ছোট শহরে যেখানে দিনগুলি উষ্ণ ছিল এবং শিশুদের হাসি বাতাসে ভরে গিয়েছিল, সেখানে জেসন নামে একটি ছেলে ছিল। জেসন অন্য যে কোনো ষষ্ঠ গ্রেডারের মতোই ছিল, তার গাম বিক্রির জন্য ব্যতিক্রমী প্রতিভা ছিল। তিনি প্রতিটি রঙিন মোড়কের ভিতরে ৫টি চিবানো লাঠি সহ প্রতিটি মাত্র ২-৫ সেন্টে তার প্যাকগুলি বিক্রি করেছিলেন। তার একটি কমনীয় হাসি এবং একটি সংক্রামক উৎসাহ ছিল যা তার সহপাঠীদের তার কাছ থেকে কিনতে রাজি করানো তার পক্ষে সহজ করে তুলেছিল। অন্যান্য বাচ্চারা খেলনা বা স্ন্যাক্সের জন্য তাদের ভাতা ব্যয় করলে, জেসন তার ছোট বিনিয়োগকে একটি সমৃদ্ধ ব্যবসায় পরিণত করার একটি উপায় খুঁজে পান। তার উদ্যোক্তা মনোভাব একটি স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল যা অন্যরা উপেক্ষা করতে পারে না। প্রতিদিন অবকাশের সময় আপনি তাকে ছোট দোকানদারের মতো আঠা ভর্তি ব্যাগ নিয়ে খেলার মাঠের চারপাশে ঘোরাঘুরি করতে দেখতে পেতেন। এক চতুর্থাংশের জন্য ৫টি লাঠি, কে কিছু চায়, সে চিৎকার করবে, তার গুপ্তধনের দিকে ইঙ্গিত করে। তার ক্লাসের বাচ্চারা জানতে পেরেছিল যে জেসন গামের জন্য খুব বেশি সময় লাগেনি। একটি ভালো দিনে তিনি অনেক বিক্রি। মনে মনে জেসন তার সব লাভের হিসেব কষতে লাগল। যদি তিনি ২-৫ সেন্টে মাত্র এক প্যাক গাম বিক্রি করতে পারেন, তার মানে বিক্রি হওয়া প্রতিটি প্যাকের জন্য তিনি তার বিনিয়োগ থেকে একটি সম্পূর্ণ ডলার উপার্জন করছেন। তিনি শুধু গামই দেখেননি, বরং তার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখেছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে স্কুলে রেখে যাওয়া বছরগুলিতে তিনি ১,৫০০ উপার্জন করতে পারেন। এই ধারণা তাকে উত্তেজনায় ভরিয়ে দেয়। এত টাকা দিয়ে সে কি করবে? হয়তো একটি বাইক বা কলেজের জন্য সঞ্চয়। জেসন তার ছোট ব্যবসা বাড়ার সাথে সাথে তার বন্ধু বেন বিস্ময়ের সাথে দেখেছিল। যদিও বেন জেসনের দক্ষতার প্রশংসা করেছিলেন, তিনি নিজেকে একই আলোতে দেখতে পারেননি। আমি মনে করি না যে কেউ আপনার মতো ভালো বিক্রি করতে পারে, সে মাথা নেড়ে স্বীকার করে। জেসন বিশেষ ছিলেন এবং বেন বুঝতে পেরেছিলেন যে জেসন যেটা করেছিলেন তা প্ররোচিত করার উপহার সবার কাছে নেই। একদিন তারা এমন একটি বইতে হোঁচ খেয়েছিল যেটি একটি জাদু সূত্র এর বিজ্ঞাপন দিয়েছিল, যা বিশ্বস্তভাবে অনুসরণ করলে যে কেউ ধনী হতে পারে। এটি তার পাঠকদের প্রতিশ্রুতিশীল লোকদের গল্পের সাথে টিজ করেছে যারা এই গোপন জ্ঞান প্রয়োগ করে তাদের আর্থিক ভবিষ্যৎ পরিবর্তন করেছে। বেন যখন এই ধারণার দিকে চোখ ঘুরিয়েছিল, তখন জেসন আকৃষ্ট হয়েছিল। সে জাদুতে বিশ্বাস করত না, কিন্তু সে নিজেকে বিশ্বাস করত। হয়তো জাদু সূত্র তাকে পথ ধরে সাহায্য করতে পারে। যখন তারা বিনিয়োগের আলোচনার গভীরে প্রবেশ করেছিল, তখন তারা এই কোম্পানির কথা শুনেছিল যেটি মূর্খ খেলনা বিক্রি করে, হুপি কুশন, চুলকানি পাউডার এবং নকল কুকুরের বমি। এর পেছনের উদ্যোক্তারা সমৃদ্ধিশালী ছিলেন। তারা অর্থ উপার্জনের কথা বলেছিল, ঠিক যেমন জেসন স্কুলে ছিল, ব্যতীত তারা এটি আরও বড় পরিসরে করছে। জেসনের মন কিভাবে তার ব্যবসায়িক মডেলকে প্রসারিত করা যায় সে সম্পর্কে ধারণা নিয়ে ছুটছিল। তিনি প্রসারিত করতে পারেন বা এমনকি অন্য বাচ্চাদের সাথে সহযোগিতা করতে পারেন, আরও বেশি লাভের জন্য তাদের সংস্থানগুলি পুল করতে পারেন। তার যৌবনের উচ্ছ্বাস সত্ত্বেও, জেসন তার অর্থ বিনিয়োগের বিভিন্ন বিকল্প সম্পর্কে শিখেছে। তিনি তার উপার্জন ব্যাংকে নিয়ে যেতে পারেন এবং এটিকে কিছুটা বাড়তে দিতে পারেন, অথবা তিনি তার মুনাফা ধার দিতে পারেন, জেনে যে তিনি তার প্রবৃত্তিকে বিশ্বাস করে একটি স্থির আয় করতে পারেন। তার সামনে অনেকগুলি পথ রয়েছে, সম্ভাবনার সাথে পাকা, এবং জেসন সেগুলি অন্বেষণ করতে আগ্রহী ছিল। উল্লেখযোগ্য বিক্রয়ের সাথে জেসনের গাম ব্যবসার উন্নতি হতে শুরু করে। প্রকৃতপক্ষে পরের বছর একা তিনি $1,000,000 বিক্রি করেছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন, $1,000,000 মূল্যের ক্যান্ডিকোটেড স্বপ্ন।
সে বড় স্বপ্ন দেখেছে, তার সাফল্য বিস্ফোরিত হয় এবং তাকে তার গাম সাম্রাজ্যের মূল্যায়ন সম্পর্কে ভাবতে বাধ্য করে। তিনি অনুমান করেছিলেন যে তার বিক্রয় থেকে উপার্জনের অর্থ হল তার ব্যবসার মূল্য প্রায় ১-২ মিলিয়ন, এবং যে কেউ বিনিয়োগ করতে চায় তার সাথে তিনি এর একটি অংশ ভাগ করতে ইচ্ছুক। প্রতিবার যখন তিনি এই ধারণাটি ভাগ করেছেন, তিনি গণনা করেছেন যে একজন সম্ভাব্য বিনিয়োগকারী তার লাভের একটি অংশের জন্য তাকে কি অফার করতে পারে। তখনই তিনি এবং বেন ব্যবসার ১% জন্য ১-২-০-০০০ এর মতো সংখ্যা সম্পর্কে কথা বলতে শুরু করেছিলেন। এটি কেবল একটি কাল্পনিক দৃশ্য ছিল, তবুও উত্তেজনা তাদের উভয়ের মধ্যে বেড়ে গিয়েছিল। কিন্তু একা সংখ্যা পুরো গল্প বলে না। তারা শেয়ারের দাম এবং লাভের ধরনগুলি পর্যবেক্ষণ করতে শিখেছে, অনেকটা ঘড়িতে মিনিট টিক করার মতো। তারা দেখেছিল যে ঋতু বা আবহাওয়ার মতো দামগুলি কিভাবে ওঠানামা করে, আনন্দ বা হতাশার সময়ের সাথে পরিবর্তিত হয়। যখন তারা একটি স্পোর্টস টিমের খেলোয়াড়দের সাথে তুলনা করে, তখন হাসি ফুটে ওঠে, যেখানে সবাই আশা করে যে একজন স্ট্যান্ডআউট অ্যাথলিট তাদের জয়ের দিকে নিয়ে যাবে। তবুও জেসনও বুঝতে পেরেছিলেন যে বিনিয়োগ একটি রোলার কোস্টার রাইডের মতো। এটি একই সাথে উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর হতে পারে। তারা আর্থিক শব্দভাণ্ডার এবং অনুশীলনে নিজেদের নিমজ্জিত করার সাথে সাথে তারা নিরাপত্তার মার্জিন সম্পর্কে শিখেছিল, একটি নীতি যা নিশ্চিত করা ছিল যে তারা যখন তাদের সর্বনিম্ন দামে স্টক কিনছে, এইভাবে সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। দুর্ভাগ্যবশত, তারা যতটুকু জ্ঞান অর্জন করছিল, তা থেকেও তারা এড়াতে পারেনি যে এমনকি বাজার বিশেষজ্ঞরাও মাঝে মাঝে সংগ্রাম করে। বাচ্চারা দ্য কারাতে কিড নামে একটি চলচ্চিত্র নিয়ে এসেছিল যেখানে নায়ক কঠোর পরিশ্রমের মাধ্যমে ধৈর্য এবং শৃঙ্খলা শিখেছিল। সংযোগ পরিষ্কার ছিল, যুবক কারাতে ছাত্রের মতো, জেসন বুঝতে পেরেছিলেন যে সাফল্যের জন্য কেবল দক্ষতা নয়, উৎসর্গের প্রয়োজন হবে, উৎসর্গ যা ব্যবসার জটিল জলে কিভাবে নেভিগেট করতে হয় তা শেখার মাধ্যমে আসে। জেসনের লাভ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং একটি ছোট স্কেল যুব ব্যবসা থেকে আরও উল্লেখযোগ্য উদ্যোগে যাওয়ার ধরনগুলি তাকে নিযুক্ত ও মনোযোগী করে রাখে। আলোচনা এবং পাঠের মধ্যে তিনি স্বীকার করেছিলেন যে তিনি কেবল তার লাভ দিয়ে গাম প্যাক কেনা চালিয়ে যেতে পারেন। সর্বোপরি গামের ব্যবসাটি তিনি জানতেন। সময়ের সাথে সাথে ছেলেদের কথোপকথন বিকশিত হয়েছে। তারা তাদের স্কুল টার্ফের বাইরে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে শুরু করে এবং একজন সত্যিকারের ব্যবসায়ী হওয়ার অর্থ কী তা নিয়ে উদ্যোগী হয়। তারা সাগ্রহে ফাইন্যান্স বই এবং বিতর্কের কৌশলগুলির পৃষ্ঠাগুলি উল্টাতেন, কোম্পানিগুলির উদাহরণগুলি ঢেলে দিতেন যা এটিকে বড় করেছে এবং যেগুলি বিবর্ণ হয়ে গেছে। এটি জেসনের উপর আবির্ভূত হয়েছিল যে কোম্পানিগুলি ভবিষ্যতের উপার্জনের একটি প্রতিশ্রুতি মূর্ত করে, প্রায় একটি বীজ রোপণ করে এবং এটিকে বিস্ময়কর কিছুতে পরিণত করার অনুমতি দেয় যদি এটি সময় এবং প্রতিযোগিতার বাতাস সহ্য করতে পারে। তিনি কিছু ফার্মের গল্প স্মরণ করেছিলেন যেগুলি, তাদের প্রাথমিক সাফল্য সত্ত্বেও, ধরে রাখার উপায় খুঁজে পায়নি এবং অবশেষে ল্যান্ডস্কেপ থেকে অদৃশ্য হয়ে যায়। তবুও জেসন নিজেকে বিশ্বাস করেছিলেন এবং আশা ও উচ্চাকাঙ্ক্ষার সেই স্ফুলিঙ্গটিকে ধরে রেখেছেন। উত্তেজনা বন্ধ করতেন না, এটা অবিরাম গ্রীষ্মের দিনের মতো সমৃদ্ধি। তিনি জানতেন যে তিনি বিশেষ, শুধু গাম বিক্রির জন্য নয়, সংখ্যা বোঝার জন্য এবং বাইরের বিশ্ব সম্পর্কে স্বপ্ন দেখার জন্য। এমনকি তিনি পুঁজির অসাধারণ ধারণাটিও আবিষ্কার করেছিলেন, কিভাবে এটি বুদ্ধিমত্তার সাথে পরিচালিত হলে এটি বাড়তে পারে এবং এটি তার বিরুদ্ধে না হয়ে তার পক্ষে কাজ করতে পারে। যখন তিনি শিখেছিলেন কিভাবে কিছু ব্যবসা লভ্যাংশ প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে, তখন এটি একটি সম্পূর্ণ নতুন বিশ্ব খুলে দেয়। তিনি কল্পনা করেছিলেন
যে এরকম ব্যবসার মালিক হতে পারলে কেমন হবে। জ্ঞান এবং অনুশীলন সংগ্রহের মাধ্যমে জেসন কিভাবে কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগাতে হয় তা খুঁজে বের করেছিলেন, যেখানে তিনি কৌশলগতভাবে বিনিয়োগ করলে অল্প পরিমাণে সময়ের সাথে সাথে প্রচুর ভাগ্য বৃদ্ধি পেতে পারে। যখন তিনি তার উপার্জনের দিকে নক্ষত্রের দৃষ্টিতে তাকিয়েছিলেন, তখন তিনি তার শৈশবের ক্যান্ডি ব্যবসা এবং স্টকের বিশাল বিশ্বের মধ্যে একটি সাদৃশ্য আঁকতে পারেননি। এমন কিছুদিন ছিল যখন গামটি হিট হয়েছিল, এবং এমন দিন ছিল যখন এটি ফ্ল্যাট পড়েছিল। স্টক মার্কেট কিভাবে অপ্রত্যাশিত চাল নিয়ে নাচছে তা প্রতিফলিত করে। চ্যালেঞ্জের মুহূর্তে তিনি অতীতের ভুলগুলি থেকে শিখেছেন, এবং যখন লাভ বেড়েছে তখন রোমাঞ্চ ছিল একটি পরিষ্কার গ্রীষ্মের রাতে আতশবাজির মতো। প্রতিটি অ্যাডভেঞ্চারের সাথে ছেলেরা শৃঙ্খলা, ধৈর্য এবং স্থিতিস্থাপকতার পাঠ গ্রহণ করেছিল। তারা স্টক সম্পর্কে কথা বলেছিল এবং একটি কোম্পানিতে অংশীদার হওয়ার অর্থ কী, সমস্তের একটি অংশ যা সঠিকভাবে পরিচালিত হলে সুবিধা দিতে পারে। এমনকি তারা প্রতিযোগিতার সারাংশ নিয়েও চিন্তা করেছিল, কিভাবে বাজারের প্রতিটি মোট তাদের অঞ্চল দাবি করার চেষ্টাকারী প্রতিদ্বন্দ্বীকে প্রকাশ করতে পারে। জেসন সামনের দীর্ঘ পথের কল্পনা করেছিলেন, কোন কোম্পানিগুলো উন্নতি লাভ করছে এবং সেই মজুত করার সম্ভাবনা খুঁজে বের করা। চ্যালেঞ্জের মধ্যে একটি রোমাঞ্চ ছিল, খেলোয়াড়দের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ দাবা খেলা, যেখানে বাজি ছিল উচ্চ। তিনি লক্ষ্য করেছেন যে কিছু ব্যবসায় অনন্যতা, একচেটিয়া পণ্যের উপর উন্নতি লাভ করেছে। যাই হোক না কেন, এটি তাদের প্যাকের পর চুইংগামের প্যাক থেকে আলাদা করে তুলেছে। তিনি ভালো কোম্পানি চিহ্নিত করার ক্ষমতার প্রশংসা করতে পেরেছিলেন, যেগুলির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিছু ছিল দৈত্যাকার কর্পোরেশন, যখন অন্যরা ছোট ছোট ল্যান্ডস্কেপগুলির উপর আবির্ভূত হয়েছিল, প্রত্যেকটি প্রতিশ্রুতি দিয়ে তার ঝুঁকি নিয়ে আসছে। বিজয়ী স্টক খোঁজার জন্য একটি জাদুকরী সূত্র তার মনে প্রস্ফুটিত হয়েছে, যা তাকে বিশেষ সুবিধা এবং চুক্তির সুযোগ উভয়ই চিহ্নিত করার দিকে নিয়ে যাবে। এইভাবে কি সন্ধান করতে হবে তা জেনে জেসন ব্যবসার প্রতিযোগিতামূলক বিশ্বে কিভাবে টিকে থাকতে হয় তা শিখেছিলেন। একটি গুপ্তধন মানচিত্রের গোপনীয়তাগুলিকে একত্রিত করার মতো, জেসন তাকে উজ্জ্বল সম্ভাবনার দিকে পরিচালিত করার ক্লুগুলি খুঁজে পেয়েছিলেন। ঋতু পরিবর্তনের সাথে সাথে জেসনের গাম সাম্রাজ্য বাড়তে থাকে এবং তার চিন্তাভাবনা ক্রমবর্ধমানভাবে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির দিকে মোড় নেয়। তার মনের ওই জাদুকরী সূত্রগুলো নিছক ধারণা ছিল না, তারা একটি পথ প্রদর্শক কম্পাস হয়ে ওঠে যা বোর্ড বিজয়ের দিকে নিয়ে যায়। তার যাত্রার বছরগুলিতে তিনি বুঝতে পেরেছিলেন যে বন্ধুত্ব এবং দলগত কাজ সাফল্যকে বাড়িয়ে তুলতে পারে। তার সহপাঠীদের সাথে সহযোগিতা করা এবং তাদের সম্পদ একত্রিত করা তাদের শক্তিশালী করেছে। তারা একসাথে চ্যালেঞ্জ নেভিগেট করতে শিখেছে, যার ফলে তাদের যে কোনটি কল্পনা করা হয়েছে তার চেয়ে বেশি পুরস্কার। গল্প পাঠ এবং আর্থিক পরামর্শ ভাগ করে নেওয়ার মাধ্যমে সুযোগগুলি খুঁজে বের করা এবং তাদের কল্পনাগুলিকে উদ্বোধন দেওয়ার মাধ্যমে তাদের খেলার মাঠের স্বপ্নগুলি ভবিষ্যতের সাম্রাজ্য তৈরির পরিকল্পনায় রূপান্তরিত হয়। সবসময় জেসন তার গাম প্যাক বিক্রি করতে থাকে, আকাঙ্ক্ষা এবং দূরদর্শিতার ভিত্তি তৈরি করে, সুখের ছোট টুকরো। একটি ব্যবসা বৃদ্ধি, বিনিয়োগ বোঝা এবং প্রতিটি সাফল্য উদযাপনের দুঃসাহসিক কাজ তাদের আত্মাকে একসময় এক চতুর্থাংশ জীবিত রাখে। শৈশবের উচ্চাকাঙ্ক্ষার হাসি দিয়ে আঁকা রঙিন গল্পে জীবন প্রস্ফুটিত হয়েছিল, গাম, হাসি এবং বন্ধুত্বে ভরা বছরের পর বছর ধরে বোনা স্বপ্নের সমৃদ্ধিতে আবদ্ধ একটি রূপকথা। যখন তারা তাদের মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রার সমাপ্তির কাছাকাছি পৌঁছেছিল, তখন তারা উচ্চ বিদ্যালয়ের দিকে তাকিয়েছিল এবং বুঝতে পেরেছিল যে তারা উদ্যোক্তার রোমাঞ্চকর জগতে তাদের প্রথম পদক্ষেপ নিয়েছে। আঠার মিষ্টি ঘ্রাণ এবং ভাগ করা আবেগের মাধ্যমে তৈরি বন্ধুত্বের পাশাপাশি
তারা বুঝতে পেরেছিল যে তারা সবে শুরু করেছে। সময়ের সাথে সাথে জেসনের গাম সাম্রাজ্য নতুন চ্যালেঞ্জ, পরীক্ষা এবং সুযোগের মুখোমুখি হবে, প্রবৃদ্ধির প্রতিটি পর্যায়ে একইভাবে বন্ধু এবং শত্রু উভয়ের কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো। এটি কেবল লাভের বিষয়ই নয়, যাত্রার প্রতিটি আনন্দ, পথ চলার প্রতিটি পাটকে চেপে নেওয়ার বিষয়ও হবে, যা তাদের কেবল সমৃদ্ধির দিকেই নয়, প্রশ্ন, হাসি এবং দীর্ঘস্থায়ী স্বপ্নে ভরা অর্থপূর্ণ জীবনের দিকে নিয়ে যাবে, যা ভালোভাবে প্রতিধ্বনিত হতে পারে। তাদের ভবিষ্যৎ। আর তাই জেসনের গল্প গাম উদ্যোক্তা উন্মোচিত হয় আকাঙ্ক্ষা, উত্তেজনা এবং ভালো কিছু গড়ার পুরনো স্বপ্নের মধ্য দিয়ে বোনা। তার ব্যাকপ্যাক গাম ভর্তি এবং একটি হৃদয় ধারণা দিয়ে পূর্ণ, জেসন সবে শুরু করছিল।